হযরতুল আল্লাম আব্দুল বাসেত খান সিরাজি দামাত বারাকাতুহুম আসছেন, অসুস্থ মানুষ। হযরত কিছু মুখতাসার কথা বলবেন, দোয়া করবেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد أضلكم شهر عظيم شهر مبارك أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ। আজকে জামিয়া তালিমিয়া ঢাকার ইন্তেজামে মাসিক ইসলাহি প্রোগ্রামে হযরত উলামায়ে কেরামদের জম্মে গফিরের সাথে আপনাদের মতো দিনদার রোজাদার ভাইদের সাথে এ বরকতপূর্ণ মজলিসে উপস্থিত হতে পারায় আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মুখতাসার সময় 10 মিনিট আলোচনা, 10 মিনিটের আলোচনাও আমাদের জন্য অনেক উপকার হবে যদি আমরা সেটা ভালোভাবে গ্রহণ করি আর এর উপরে যদি আমরা জীবন করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ বয়ান 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। নবীজির 2 ঘন্টা ব্যাপী বয়ান খুব কম আছে, 1 ঘন্টা নবীজির বয়ান খুব কম আছে। নবীজির বয়ান 2 মিনিট, 5 মিনিট। নবীজির একদিনের বয়ান তো মাত্র কয়েক সেকেন্ডে। নবীজি বললেন লা তাকদাম, বয়ান একদিনের বয়ান নবীজি। আমাদের বয়ান লম্বা হয়, ফায়দা কম হয় কেন? শোনা হয় না তরিকা মোতাবেক এবং ওইটার উপরে আমল করা হয় না। আমাদের মাঝে আসছে আমাদের কাঙ্ক্ষিত মাস রমাদানুল মুবারক। দেখতে দেখতে প্রায় অর্ধেক চলে যাচ্ছে, আজকে 13 তারিখ। রমজানকে আল্লাহ তাআলা কেন আমাদেরকে দিলেন? রমাদানুল মুবারকের মাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কোরআনে হাকিম আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, রমজান আল্লাহ দিয়েছেন আল্লাহ তার বান্দাদেরকে বন্ধু বানাবার জন্য। রমজান আল্লাহ দিয়েছেন আল্লাহ তার বান্দাদেরকে কি বানাবার জন্য? বন্ধু বানাবার জন্য। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তো সিয়াম ফরজ করলাম তোমাকে মুত্তাকি বানাবার জন্য। আর মুত্তাকি যারা, তারা আল্লাহ পাকের দোস্ত হয়। এখন কথা হলো হুজুর, কত বছরের রমজানের রোজা লাগে একজন মানুষ আল্লাহর দোস্ত হতে? বুজুর্গরা বলেন কত বছর লাগে না। 1 বছরের 30-29টা রোজা দিয়েই আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়ে যেতে পারে। কথাগুলি আমার না, আমি ছোট মানুষ, আমার কথার দাম নাই, এজন্য বড়দের কথা বলি আমরা। শেখুল আরব ওয়াল আজম বিল খুসুস বাংলাদেশে বর্তমান যত পীর বুজুর্গ আছে 70% বুজুর্গের পীর মাহিউসুন্নাহ শাহ আবরারুল হক রহমাতুল্লাহি আলাইহি, উনি বলতেন আল্লাহর ওলি যদি কেউ হতে চাও তাহলে কোর্স হলো 3টা। যে কেউ বলবে যে আমি আল্লাহর ওলি হতে চাই, তাহলে তোমার জন্য 3টা কোর্স। একটা লং কোর্স, আর একটা শর্ট কোর্স, আর একটা অতি শর্ট কোর্স। লং কোর্স কোনটা? জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত টোটাল লাইফটা ইসলামী শরীয়তের অধীনে থেকে আল্লাহর ওলি হওয়া। এই কোর্স আমাদের মিস হয়ে গেছে। কেন? আমি আমার কথাই বলি, আমার বয়স 52 বছর। আমি এই পদ্ধতিতে আল্লাহর ওলি হতে পারিনি। কেন? আজকের দিনেও তো আমি আমার টোটালটাকে ইসলামী শরীয়তে চালাইতে পারি নাই। হয়তো আমার চোখ মিস করেছে, না হয় আমার কান মিস করেছে, না হয় আমার জবান মিস করেছে, না হয় আমার অঙ্গ প্রত্যঙ্গ মিস করেছে। কোনোটা যদি সুযোগ না পেয়ে থাকে তো আমার অন্তর মিস করেছে। বড়রা বলেন 3টা গুণা তো সবচেয়ে বড় ভয়ঙ্কর। এই 3 গুণা থেকে কেউ যদি নিজেকে সেফ রাখতে পারে, রব্বুল আলামিন তাকে সব গুণা থেকে বাঁচার মতো যোগ্যতা দান করে দেয়। একটা হলো বদনিগাহি, আর একটা হলো বদজবানি, আর একটা হলো বদগুমানি, একটা হলো কুদৃষ্টি, আর একটা হলো কুকথা, আর একটা হলো কুধারণা। যাদের দৃষ্টি নাই, যাদের কথা বলার যোগ্যতা নাই, কিন্তু কুধারণা, এটা মানুষের দৃষ্টিশক্তি যত কমে কুধারণার শক্তি তত বাড়ে। এটার উপরে লম্বা কথা আছে, সেদিকে আমি যেতে চাই না।
তাহলে আমার চোখ মিস করেছে আজকে ইসলামী শরীয়ত মোতাবেক আমি আমাকে আজকের 24 ঘন্টাও চালাইতে পারি নাই, এই পদ্ধতিতে আমি আল্লাহর দোস্ত হতে পারিনি, এটা আমার মিস হয়ে গেছে। তাহলে এখন আমার পথ কয়টা? দুইটা, একটা সংক্ষিপ্ত পথ আর একটা অতি সংক্ষিপ্ত পথ। যদি আল্লাহর বন্ধু হতে চাই, অতি সংক্ষিপ্ত পথ সে কতদিনের কোর্স? বুজুর্গরা বলেন মাত্র 5 দিন। কয়দিন? মাত্র 5 দিনে একজন মানুষ জীবনের সব গুনাহ মাপ নিয়ে আল্লাহ পাকের ওলি হয়ে যেতে পারে। সেই কোর্সের নাম হলো হজ্জে বাইতুল্লাহ। সেই কোর্সের নাম হজ্জে বাইতুল্লাহ। নবজি বলেন রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। হজের কাজ হলো মাত্র 5 দিন। 5 দিন 5টা জায়গায় 9টা কাজ কমপ্লিট হজ। 5 দিনে 5টা জায়গায় কয়টা কাজ? 9টা কাজ। এই 5 দিনের আমলে একজন মানুষ তার মা যখন তাকে জন্ম দিয়েছিল ওই সময় যেমন নিষ্পাপ ছিল তেমন নিষ্পাপ হয়ে যেতে পারে। কিন্তু বলা যত সহজ, করা অত সহজ না। তারপরেও যদি সহজ হয়ে থাকে, আমরা সবাই কি বাইতুল্লাহ যাওয়ার সক্ষমতা রাখি? তাহলে এই কোর্সে আল্লাহর ওলি হওয়ার সুযোগ সবার নাই। তাহলে একটা মিস হয়েছে আর একটা সক্ষমতা নাই। তাহলে এখন কোর্স মাত্র আর কয়টা বাকি রইল? আমি যদি আল্লাহর ওলি হতে চাই তাহলে আমার সামনে কোর্স এখন একটাই, সেটি হলো কি? রমাদানুল মুবারকের 30টা রোজা। এই 30-29 রোজা দিয়ে একজন মানুষ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে আল্লাহর ওলির খাতায় নাম লেখায় দিতে পারবে। এর জন্য শর্ত লিখেছেন 6টা। কয় শর্ত লিখেছেন? 6 শর্ত মেনে যারা সিয়াম পালন করবে 30-29 দিন পর 1000 বছরের অপরাধী মুমিন আল্লাহর ওলি হয়ে যাবে। 1 নম্বর হলো চোখ মুখ কন্ট্রোল। মুখ তো বলবেন হুজুর আমরা তো মুখ কন্ট্রোল করছি, সারাদিন কিছু খাই না। তো আমরা বলবো যে আমরা এক্সপোর্ট বন্ধ করেছি, ইম্পোর্ট বন্ধ করেছি, এক্সপোর্ট বন্ধ করি নাই। আমরা ভিতরে ঢুকান বন্ধ করছি, কিন্তু মুখ দিয়ে ফায়সা কথা, গীবত, পরনিন্দা, মানুষকে বকাঝকা করা বন্ধ করি নাই। টোটাল কমপ্লিট কন্ট্রোল করতে হবে। 2 নম্বর চোখ কন্ট্রোল, 3 নম্বর কান কন্ট্রোল, 4 নম্বর বডি কন্ট্রোল, 5 নম্বর সাহরিয়ার ইফতারে খেতে হবে হালাল খাবার, 6 নম্বর হালাল আর তয়্যিবানও যদি হয় তারপরেও সাহরিয়ার ইফতারে ওভারলোড খাওয়া যাবে না। এই 6 পদ্ধতি মেনে আমরা যদি সিয়াম পালন করতে পারি, আল্লাহ পাকের কথা আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লা ফি কালামিল্লাহিল জাজমি ওয়াল ইয়াকিন। এমনি লাইতা লাআল্লা সন্দেহের অর্থ দেয়, কিন্তু আল্লাহর কালামে লাইতা লাআল্লা ব্যবহার হলে সেটা নিশ্চিতের অর্থ দেয়, ইয়াকিনের অর্থ দেয়। এই কারণে যে দিনগুলি চলে গেছে তো গেছে, সামনের যে দিনগুলি আছে আমরা যদি সহি তরিকায় 6 শর্ত মেনে সিয়াম পালন করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাকের কালামের দ্বারাই আমি আপনাদেরকে বলছি যে আশা করা যায় আল্লাহ পাক আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের খাতায় শামিল করে নেবেন। মুহতারাম হাজিরিন, এটি একটি দ্বীনি প্রতিষ্ঠান। রমাদানের অনেক মর্যাদার কথা আমরা শুনেছি। সমস্ত মর্যাদার মূলে কিন্তু কোরআন, সমস্ত মর্যাদার মূলে হলো কোরআন। কোরআনের কারণে এ মাসের এত বড় দাম বেড়েছে। সেই কোরআনের প্রতিষ্ঠান এবং কোরআনওয়ালা এদের সাথে যদি আমরা লাগতে পারি, কোরআনের সাথে যদি দুনিয়াতে থাকতে পারি, কবরে যদি কোরআনকে পাশে পাই, আখেরাতে যদি কোরআন আমার জন্য সুপারিশকারী হয়, তাহলে আমার কোনো পেরেশানির কোনো সম্ভাবনাই নেই। আমার কবর আমাকে কোরআন আমার সাথে থাকবে, হাসরে কোরআন আমার পক্ষে অবশ্যই শাহাদত দিবে, সাক্ষ্য দিবে, সুপারিশ করবে। শর্ত হলো শুধু একটা, সেটি হলো কি অল্প টাইম 70-80 বছরের হায়াত যে পেয়েছি, এই হায়াতে কোরআন আর কোরআনওয়ালার সাথে আমি থাকব। 70 বছর 80 বছরের এই অল্প টাইম কোরআন আর কোরআনওয়ালার সাথে আমি থাকব। কবরের জগতে কত হাজার বছর রব জানেন, পরপারে অনন্তকালের ও টোটাল টাইম, টোটালটাতে কোরআন আমার সাথে থাকবে, কোরআন আমার সাথে থাকবে। শর্ত হলো 70-80 বছরের জীবন আমাকে কোরআন আর কোরআনওয়ালার সাথে থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক
আমাদেরকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোরআন আর কোরআনওয়ালাদের সাথে থাকার তৌফিক দান করুন। মরণের পরে কোরআন আমাদের সাথে আল্লাহ তাআলা রেখে দেওয়ার ব্যবস্থা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। দোয়াটা তো মরণা করলে ভালো হয় না? মরণার দোয়ার ভিতরে যে আবেগ আসে, আমার কিন্তু ওই আবেগ আসে না, এই জন্য দোয়াটা মরণা করুন। আমি এখানে বসতেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله إليك يرجع الأمر كله إنك على كل شيء قدير يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما মাওলাই করিম আমাদের মজলিস কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের সিয়াম কিয়াম তেলাওয়াত জিকির তাআত ইবাদত কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদেরকে तमाम জীবনের সমুদায় গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তুমি আজকের দিনও লক্ষ লক্ষ মানুষকে মাফ করে দিবে, তাদের কাতারে আমাদেরকে শামিল করে নাও। আল্লাহ আমাদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে আল্লাহ জান্নাত নসিব করে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়ে আপনজন দেশে বিদেশে যারা আছে তাদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে তোমার মর্জি মোতাবেক জীবন কাটাবার তৌফিক দান করে দাও। আল্লাহ এ জামিয়াকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ জামিয়ার যাবতীয় হাজত তুমি তোমার গায়েবের থেকে পূরণ করে দাও। আল্লাহ তোমার পছন্দিদা বান্দাদেরকে জামিয়ার খেদমতের জন্য হাজির করে দাও।